বিএনপির সাথে যে সময় জামাত ইসলাম ছিল, ওই সময়কার যে সংবিধান, ওইটার যে আইন কানুন বিধান, ওইটাকে আসলে জামাত ইসলাম মানে? যদি মানে, তাহলে সেটা তাদেরকে ক্লিয়ার করতে হবে। আর যদি তারা মনে করে যে মানে কোনো সংবিধানই নাই, সেটাও তাদেরকে ক্লিয়ার করতে হবে। এখন এই যে আওয়ামী লীগের সময়ে সংবিধানের যতটুকু পরিবর্তন করা হয়েছে, আপনি যদি ওই দোহাই দেন যে আওয়ামী লীগ এটা পরিবর্তন করেছে, এটাও তো সংবিধানের অংশ, তো আপনি আওয়ামী লীগের মতনই আসলে হয়ে গেলেন, আপনার আচরণটা আওয়ামী লীগের মতন হয়ে গেল। এখন বিএনপির সময়ে বা জামাত বিএনপি একসাথে ছিল, সেই সময়কার সংবিধানটা আপনি মানবেন না? এখন এই যে শেখ হাসিনার সংবিধান বলেন বা আওয়ামী লীগের সংবিধান, যেটা ক্ষমতায় এসে তারা এডিশন করলো, সেই সংবিধান বাংলাদেশে আসলে বহাল কে রাখলো? রাষ্ট্রপতির হাতে শপথ কে নিল? এখন জামাত ইসলামের মুখপাত্র তো এনসিপি, সবাই তো তাই বলতেছে যে জামাত ইসলামের যারা আসলে এমপি হয়েছে, যেভাবে আমার মনে হয় যে জামাত ইসলাম এমনকি শিবিরের নেতাকর্মীরা তারাও ক্ষুব্ধ, যাদেরকে আইন প্রণেতা হিসেবে সংসদে পাঠিয়েছে, তারা কিন্তু ওইভাবে জনাব সালাউদ্দিন আহমেদ বলেন, আইনমন্ত্রী বলেন, বা বিএনপির যারা এমপি নির্বাচিত হয়েছে, তারা যেভাবে কথা বলছে, ওই কথাগুলোর কাউন্টার তারা দিতে পারছে না। স্বাভাবিক, এটাই তো, কারণ তারা নতুন অভিজ্ঞতা, এতগুলো মানুষকে নিয়ে কখনোই জামাত আসলে আসেনি। জামাত এনসিপি যেগুলো হচ্ছে তার মধ্যে দুইজন এমপি শুধুমাত্র পুরোটা না, সেটা তো আপনাকে মানতে হবে। এখন আপনি এসে টেবিল থাপিয়ে বললেন যে আমরা জুলাই যোদ্ধা, আমরা রক্ত দিয়েছি, গুলি খেয়েছি, এই জন্য আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, এই জন্য আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। বাবা, তুমি গুলি খাইছো, রক্ত দিছো, বিএনপির ছাত্র দলের, যুব দলের হাজারো নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, এই জুলাই গণ অভ্যুত্থানে